তো সম্মানিত দর্শক, আসলে খামারি ভাইরা যেটা বলতেছিলাম গরু মোটা তাজাকরণ নিয়ে কথা, টোটালি মোটা তাজা করতে গেলে আপনাদেরকে এই ফিট থেকে বিরত থাকতে হবে। ব্রয়লার ফিট খাওয়ানো যাবে না, লেয়ার ফিট খাওয়ানো যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আসসালামু আলাইকুম, আদনিল ডেয়ারি ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনিল ডেয়ারি ফার্ম 838 ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতেছেন আদনিল ডেয়ারি ব্লগের ঘাসের জমি এবং কীভাবে দৈনন্দিন জীবনে কাজগুলো করতে হয় ঘাসের জমিতে, সেটা আর বলতে বলতে যেটার জন্য আজকে ভিডিওটা করা, সেটা হচ্ছে আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, আমার চ্যানেলকে ভালোবাসেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের পেজটা ফলো করেন নাই, অবশ্যই ফলো করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর কি বলবো, অনেক কথাই তো হলো আপনাদের সাথে, অনেকদিন ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারি না, সেই জন্য আজকে নিজস্ব খামার ঘাসের জন্য ভিডিওগুলো দিলাম। এবং এই যে সকাল বাজে 11টা, যদিও এখন সকাল না, আমরা সকাল সেই 8টা থেকে কাজ করে স্টার্ট করছি। সকালবেলা গরুকে খাওয়াইয়া এখন ঘাসের জমিতে এসে ঘাস কেটে, নতুন যারা খামার করেন তাদের জন্য এই ভিডিওগুলো শিক্ষণীয় ভিডিও। যদি এই পরিশ্রম করতে পারেন তাহলে হয়তো খামার আপনার জন্য হবে, আর যদি খামার এই পরিশ্রম না করতে পারেন তাহলে হয়তো খামার আপনার জন্য কোনোদিনও সম্ভব না। আর আপনারা যারা খাওয়ার রেশিও নিয়ে চিন্তায় আছেন যে ব্রয়লার ফিট ছাড়া তো আমরা খাওয়াইতে পারতেছি না, আমরা গরুকে কী রেশিও অনুযায়ী খাওয়াবো, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা কী খাদ্য খাওয়াই আমরা আমাদের গরু পালি। সেই সাথে আপনারাও চাইলে আমরা যে খাবার খাওয়াই ওই ফিটটাই ওইটাই আপনারা ইউজ করতে পারবেন। আর ইদানিং ফেসবুকে অনেক ডাক্তার দেখতেছি, ফেসবুক ডাক্তার বলে এদেরকে, তো সেটা কেমন আমরা দেখি আর ভিডিও দেখি আর হাসি। অনেক বৈজ্ঞানিক আছে, ফেসবুক বৈজ্ঞানিক। আপনি আমার ফেসে একটা কমেন্ট করেন, আমার 1000 জন ফুলের ভালোবাসা দেওয়া লোক তারা আপনাকে ভালোবাসা দিবে। তারপরে আমার 1000 জন স্টার দেওয়া লোক আপনাকে স্টারের ভালোবাসা দিবে। এগুলো ভাই কেউ কাউকে দেয় না। যেমন আমার গ্রামের বাড়ি কালকে এক লোক আমাকে মেসেজ দিছে, ফাইলে আমি দেখাতে পারবো। ওনাকে একটা লোক স্ক্রিনশট নিয়ে একটা ফেস থেকে একটা ঘোড়ার ছবি দিয়ে 1000 স্টার দিছে। তো যখন এগুলা লাইভ স্টার হয়, তখন ঘোড়া থাকলে ঘোড়া একটু লাফাবে, ফাল মারবে। ওনার এটা স্টিল, তার মানে ওনার সাথে এটা ফেক করছে। তো আসলে ফেসবুক ডাক্তার বলতে কোনো কেউ নেই। আপনার আশেপাশে যদি আপনি কোনো কিছু না জানেন, আপনি গুগলে সার্চ করবেন, সেখান থেকে আপনারা জানবেন, বুঝবেন, শিখবেন। ওই অনেকজনের ভিডিও দেখেন, আয়সা কলা ভাতার উপর দিয়ে লাভ দিয়ে পড়ে, ও ভাই আমার এত ফুলের ভালোবাসা দিয়েছে। ওগুলো ভাই সব বোকাস, সবাই ভিউ পাওয়ার জন্য এগুলা করে। আমার কথা ভালো লাগলে আমার পেজে ঘুরে যাবেন, আমার পেজটা ফলো করবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কাজ করি, চাকরি করি, পাশাপাশি গরুর খামার পরিচালনা করি। হয়তো আমরা ওরকমভাবে আপনাদের কাছে শোয়াব হতে পারি না, শোয়াব বলে কোনো ভাইরাল ভিডিও করি না। আমাদের দৈনন্দিন কাজ যেগুলো, সেটা নিয়ে আমরা আপনাদের সাথে ভিডিও করি। হয়তো এই জন্য আমাদের পেজের ফলোয়ার সংখ্যা কম, কিন্তু কোনো না কোনো একদিন আমরাই সফল। আমরাই আপনাদেরকে শেখাচ্ছি কীভাবে কাজ করতে হয়। আমরা ফলোয়ার বাড়ানোর জন্য, ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হবে, সেজন্য আমরা ভিডিও তৈরি করি না। আমরা যেটা শিক্ষণীয় কাজগুলো, যেহেতু কোনো খামারি ভাই, কোনো প্রান্তিক খামারি, কোনো বড় খামারি বা কোনো ছোট খামারি, বা যারা 2টা করে খামার শুরু করবে, তারা যেন খামার করার আগে চিন্তা ভাবনা করে। তো বলতে বলতে অনেক কথাই হলো, শেষবারের মতো একটা কথা না বললেই নয় আপনাদের সাথে, শেষবারের মতো একটা কথা আপনাদের সাথে না বললেই নয়। আসন্ন কোরবানির ঈদ, আপনারা যারা
কেন বারবার একই কথা বলতেছি, কারণ একটা গরু যিনি লালন পালন করে উনি বলতে পারবে যে ওই গরুটার পিছনে উনি কতটুকু শ্রম দেয়। আর পার্শ্ববর্তী দোকানদার যার কাছ থেকে কুড়া বসিয়ে আনে, গরুর খাওয়া কিনে, ওদের কথার প্রলোভনে তারপরে আরেকজনে গরু পালতেছে, উনি খাওয়াইছে, আমি কেন খাওয়াবো না, ওনার দেখায় মনে করেন এই ব্রয়লার ফিড কিনে খাওয়াইয়া। আমি বিগত 2 দিন ধরে এই ভিডিওগুলো দেখতেছি। অলরেডি একটা ফিজিয়ান গরু দেখলাম একটা ভ্যান গানের উপরে মরে পড়ে আছে, এবং ওই গরুটা জবা করার পর আরেকটা গরু মরে যাইতেছে, জবা করতেছে, আমি ভিডিও দেখছি। আর প্রতিটা জয়েন্টে এতটুকু বড় বড় পানির ঠোস পড়ে গেছে ওই গরুটা ব্রয়লার ফিড খাওয়ানোর কারণে। এই জন্যই আপনাদেরকে আসলে আজকে ভিডিওটা করা, মূলত ঘাস কাটা ভিডিও আপনাদেরকে করব সেটা কোনো কথা না, আপনাদেরকে ঘাস কাটার ভিডিও দিব সেটাও কোনো কথা না। এই আপনাদেরকে আসলে এই জন্যই ভিডিওগুলো করা, এই জন্যই কথাগুলো বলা। চিন্তা করলাম যে আপনাদের সাথে যদি এই ব্যাপারটা আমি শেয়ার না করি তাহলে হয়তো নিজের ভিতরে বাধা খায়। তো সেই জন্যই আপনাদের কাছে এই ভিডিওগুলা, আজকে ভিডিও বার্তার মধ্যে আপনাদের কাছে এই মেসেজটা দিলাম যে ব্রয়লার ফিড খাওয়ার উপকারিতা আর ক্ষতিটা কী। তো কেন এই কথা বললাম, আজকে ধরেন আমার ঘরে 4টা গরু আছে, আমি যদি ব্রয়লার মুরগির ফিড খাওয়াই বা লেয়ার মুরগির ফিড খাওয়াই, ধরেন আমার ঘরে সর্বনিম্ন যে গরুগুলো আছে আসন্ন কোরবানির উপলক্ষে, আপনারা ইতিমধ্যে দেখছেন যারা আমার ভিডিওগুলো পূর্বে দেখে আসছে, আমার ঘরে 4টা গরু আছে। সর্বনিম্ন যে গরুটা ওয়েট সেটাও এখন 100 কেজি আছে। এই 100 কেজি গরুটাকে যদি আমি 1 বস্তা ব্রয়লার ফিড খাই অনলি 3600 টাকা দিয়ে, এই 100 কেজি ওয়েটের গরুটা হবে মিনিমাম 150 কেজি। মানে ওর অরিজিনালি মাংসই আছে 100 কেজি, কিন্তু ওর শরীরে 50 কেজি, ওর লিভার কিডনি ড্যামেজ হয়ে শরীরে ফানি হয়ে যাবে, ফুলে যাবে। একটা জিনিস আপনাদেরকে আমি আজকে বলি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি আমি লুঙ্গি পরা থাকতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম খুব ভালো করে। আমার হাতটা দিয়ে আমি দেখাই, এই দেখেন, সেটা হচ্ছে আমার শরীরে কোনো ফানি নাই, ফানি শূন্যতা নাই। এই যে আমার মাংসটা কেমন ডাবলে আবার স্প্রিং করে চলে আসতেছে। আর যদি আপনারা ফিট খাওয়া গরুর স্কিন দেখবেন এইভাবে, যখন আপনারা গরুর পিছনের পায়ে বা সিনার পায়ে যদি আপনারা এইভাবে আঙুল দিয়ে ডাব দেন, চাপ দিয়ে ধরে রাখবেন, 10-12 সেকেন্ড ধরে রাখবেন, ধরে রাখার পরে ছেড়ে দেবেন, আস্তে করে ছেড়ে দেবেন। এই যে আমার এই জায়গাটা যেমন উঠে চলে আসছে, কিন্তু গরুর ওই জায়গাটা উঠে আসবে না, ওটা এইভাবে ডাবানোই থাকবে। অর্থাৎ ও রোগাক্রান্ত, ও ফিট খাওয়া গরু। আপনাদের কাছে বলে দিলাম, আপনাদেরকে এগুলো আসলে কেউ বলবে না। আমরা হাতে গোনা কয়েকজন লোক আছি যারা আমরা ডেইলি ব্লগ করি, যেমন বাদার্স এগ্রো, তারপরে বিসমিল্লা এগ্রো, আমাদের আদনিল ডেরি ব্লগ, তারপরে চিত্রপুরী কৃষি চিত্র মানিক ভাই, ক্ষুদ্র খামারি আজিম ভাই। এই কয়জনের সাথে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যে আমি কথাটা যেটা বলছি এটার সাথে কতটুকু যুক্তি আছে না আছে। তার কথা বেশি বাড়াবো না, এ বলে আমারও কাজ শেষ, আমি এখন বাসায় চলে যাব। আমার আজকে খুব ক্লান্ত লাগতেছে, জানি না কেন। তো যেতে যেতে একটা কথাই বলি, অগ্রিম ঈদের শুভেচ্ছা নিয়ে আজকের পর্বটা এখানে শেষ করলাম, আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।